পাহাড়ের সৌন্দর্য আসলে মুগ্ধ করার মতো। একদম নির্জন প্রকৃতি। প্রকৃতি যে এতটা সুন্দর, এখানের প্রতিটি গাছপালার পাতা একদম চকচকে চকচকে জকজকে, দেখার মতো সুন্দর। আমাদের দেশে যে কত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা আপনারা না বের হলে, না ঘুরলে বুঝতে পারবেন না। হ্যাঁ, যে একটা বাইক আসছে, বাইক আমার পাশেই। এগুলো হচ্ছে জুম চাষ, জুম চাষের ধান। এই যে ঝুমের ফসল ফলিয়েছে তারা, ঝুমের ধান, ঝুম চাষের। তো এই ঝুম চাষ করেই ওরা জীবন ধারণ করে। কি সুন্দর সবুজ সুজলা শেফলা শস্য শ্যামলা তাদের ঝুমের ধান, দেখছেন? এই ঝুমের ধান খেতে ওরা ঝুম চাষ করে জীবন যাপন করছে। একমাত্র বৃষ্টির পানি এখানে ভরসা। বৃষ্টির পানি দ্বারা এই ঝুমের ধানগুলো বড় হয়, তাদের ফসলি ক্ষেতগুলোতে শস্য চলে আসে। ঝুমের সাথে আরও কি, এটা কি কুমড়ো গাছ, দেখছেন? আরেকজন পাহাড়ি ভাই চলে আসছে ঝুমের কাজ করতে। এই যে যাচ্ছে ওনার জমিতে, সেই পাহাড়ের চূড়ায় মোটরসাইকেল নিয়ে চলে যায়। তারপর ওনারা যায় এই তাদের জমির ক্ষেতগুলো দেখতে, জমি চাষ করার জন্য। কত কষ্ট তাদের জীবন, দেখছেন? ঝুম চাষ করছে। এই যে ঝুমের ধান ক্ষেত, এই ক্ষেতে পানি দেওয়া লাগে না, শুধু বৃষ্টির পানিতেই ওরা ঝুমের ধান করতে পারে। দুর্গম পাহাড়ে সবচেয়ে বেশি হচ্ছে পানির কষ্ট। এই পানির কষ্টটা যে কি পরিমাণের সেটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তবে সরকারের তরফ থেকে হয়তো সম্ভবত বিভিন্ন জায়গায় এরকম পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাদেরকে, পাহাড়ি জনপদদেরকে। তাদেরকে এই পানি খাওয়ার জন্য ট্যাঙ্কি দেওয়া হয়েছে, সেই ট্যাঙ্কিতে পানি জমা হচ্ছে। হ্যাঁ, সেই পানি হয়তো ওরা পান করছে। এখন আগের মতো মানুষজন আর দেখা গেল যে নালা ঝিরির পানি পান করছে না। দাদা, এই পানিটা কোত্থেকে আসছে? এই পানিটা হ্যাঁ, আচ্ছা, ওই ভিতর থেকে আসে। এটা কি সরকার করে দিয়েছে? হ্যাঁ, সরকার করে দিয়েছে। এই ট্যাঙ্কিতে পানি কি সব সময় পড়ে? ও আচ্ছা, মানে এই পাহাড়ের এই যে পানি দেখা গেল এই ট্যাঙ্কিতে জমা হচ্ছে। আপনাদেরকে যদি এই ট্যাঙ্কিটা দেখাই, কি পরিমাণের পানি এই ট্যাঙ্কিতে আছে, আমি একটু যাচ্ছি, আপনারা দেখছেন বিশাল বড় ট্যাঙ্কি। এই পাইপ দিয়ে বিশাল সেই উঁচু পাহাড় ফুটো করে কিংবা পানি আনা হচ্ছে। আর এখানে একজন দাদা শাক তুলছে, শাক উঠাচ্ছে, কলমি শাক। এই সেই কলমি শাক উঠাচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর জীবনযাপন, সেই সুন্দরের মধ্যে আছে লুকায়িত কষ্ট। যাই দেখি, হেঁটে হেঁটে উপরে উঠি। ওই যে দূরে আমার মোটরসাইকেল রেখে আমি নিচে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আল্লাহ,
কত উপরে, উঠতে ভালো লাগছে না। ওহ ওয়াও, যেমন গরম তেমন বাতাস। এতক্ষণ গরম ছিল প্রচণ্ড, এখন বাতাস বইছে, অসাধারণ। আনন্দময় আনন্দময় বাতাস। দেখি এই দোকানে কি পাওয়া যায়। এটা একটা দোকান, চা পাই কিনা, চা খাবো, চা পেলে চা খাবো। পাহাড়ের রাস্তায় যে আদিবাসীদের দোকানগুলো রয়েছে, তারা পাকা পেঁপে বিক্রি করছে। সেই পেঁপে আমরা খাবো, এই জন্য আমরা পাকা পেঁপে কেনার চেষ্টা করছি। আর ওই যে ছোট ওই পাশেটা দেখি, একবার ওই পাশে, হ্যাঁ ডান পাশে, হ্যাঁ এটা 20 টাকা, এটা 20 টাকা। আর ওই যে ওইটা দেন, ওটা হ্যাঁ এটা 20 টাকা দেন। এটা কি এখন খাইতে পারবো? এটা ছোটটা শক্ত হবে না, জুনিয়া কানে কি শুন হে মারি বুবে 40 40 80। আচ্ছা এই মামা হবে এগুলো কত, তিনটা কত রাখবেন? এই তিনটা কত দিতে হবে? আপনারা দেখছেন চিম্বুক পাহাড়, ওই যে দূরে চিম্বুক পাহাড়ের বৃষ্টি নেমেছে। মেঘগুলো দেখেন, এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। আমরা চিম্বুক পাহাড়ের পাদদেশে রয়েছি, সেই চিম্বুক পাহাড়ের পাদদেশ থেকে বলছি। এইখানে দেখেন আদিবাসীরা বাঁশকোরল যেটাকে বলে, আপনারা দেখছেন যে পাহাড়ের খাদ্য বাঁশকোরল। এই বাঁশকোরল ওরা এগুলো বন থেকে সংগ্রহ করেছে। এই বাঁশকোরল তারা বিক্রি করবে বাজারে এবং নিজেরাও কিছু খাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই উঁচু পাহাড়ে পানি আসছে কোত্থেকে, সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব। ওইখানে একটু দিদির সাথে কথা বলি। দিদি, এই পানিটা কোত্থেকে আসছে? এটা ওই চিম্বুক পাহাড় থেকে আসছে? ও পাহাড় থেকে এই লাইন দিয়ে পানি চলে আসছে? এটা কি সরকার করে দিয়েছে? সরকারে সরকার করে নাই, মানে আপনারা নিজেরা করছেন? সরকার। ও আচ্ছা, এটা কি পাম্প দিয়ে আসে না এমনিতে চলে আসে? এমনিতে চলে আসে। আচ্ছা, এই পাড়ার নাম কি? এটার কি? বরতপাড়া। এটা চিম্বুকের পাদদেশে, চিম্বুক পাহাড়ের নিচে বরফপাড়া। দাদা বলছে চিম্বুক পাহাড়ের নিচে বরফপাড়া। দাদা, এই বাঁশকোরল কি বিক্রি করবেন? এগুলা বাজারে নিয়ে যাবেন? বাজারে নিয়ে যাব। আচ্ছা, এটা কি হিসাবে বিক্রি করেন? ঝুড়ি? ঝুড়ি না, ঝুড়ি হিসেবে না, কেজি হিসাব। কেজি হিসাব? কত করে কেজি বাঁশকোরল? 50 টাকা। 50 টাকা কেজি। আচ্ছা, দাদার নামটা কি একটু বলেন? মঙ্গলকান্তি। মঙ্গলকান্তি, বরফপাড়া, চাকমা। আপনারা চাকমা আদিবাসী। এটা হচ্ছে এই মঙ্গলকান্তি দাদার বাড়ি, চিম্বুক পাহাড়ের পাদদেশে। ছোট সিমসাম পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। এই রাস্তাটি চলে গিয়েছে বান্দরবন। বান্দরবন। আর এই দিক যদি যান তাহলে এই দিক হচ্ছে আলীকদম। দূর পাহাড়ে এখন রোদ রয়েছে, নিচে কালো। যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়ের জীবনযাত্রা, পাহাড়ের জীবনযাপন, পাহাড়ের মানুষের যেই কষ্ট এবং দুঃখ, তারা কিভাবে চলাফেরা করে, সেই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। পাহাড়ের কষ্ট আসলে বলার বাইরে। সবচেয়ে বেশি কষ্ট হয় যেটি হচ্ছে পানির কষ্ট। তো সরকার যদি পানির ব্যবস্থা সব জায়গায় করে দেয়, সুপেয় পানির ব্যবস্থা, সেই বিষয়টি আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। অনেক জায়গাতে পানির ব্যবস্থা নাই, এখানে সুন্দর একটি পানির ব্যবস্থা রয়েছে। সেই পানির ব্যবস্থা তো আপনারা দেখছেন যে চিম্বুক পাহাড় থেকে এই পাইপলাইনের মধ্যে এই পানিগুলো আসছে এখানকার। এবং সেই সাথে এখানে বন থেকে যেই বাঁশকোরল নিয়ে আসা হচ্ছে, এই বাঁশকোরলগুলো এখানে কেটে রাখা হচ্ছে, ধুয়ে এগুলো পরিষ্কার করে বাজারে নেওয়া হবে।
যাই হোক 50 টাকা কেজি করে বাঁশকুড়ুল বিক্রি করে। হ্যাঁ